হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকে আমি ডব্লিউবিটিএ টেস্ট পেপার থেকে 5টা সেটের এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকটা সেটে 24টা করে ছোট প্রশ্ন থাকলে মোট তাহলে আমাদের আজকে আলোচনা হবে 120টা এমসিকিউ। আর তোমরা জানো যে তোমাদের জন্য ডব্লিউবিটিএ টেস্ট পেপারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই সেটগুলো তৈরি করা হয়েছে। 5টা সেটে কী কী বড় প্রশ্ন আছে সেগুলোও তোমাদের ধীরে ধীরে আমি দেখিয়ে দেব। যাদের কাছে টেস্ট পেপারটা নেই তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো প্রয়োজনে। দেখো, 1 নম্বর যে সেটটা আছে সেখানে এই বড় প্রশ্নগুলো আছে, আমি আস্তে আস্তে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। আর তারপরে আমি পার্ট বিতে যে এমসিকিউগুলো আছে আলোচনা করছি। আর কারোর এমসিকিউ, কোনো এমসিকিউর অ্যান্সার যদি মনে হয় যে ভুল হচ্ছে বা ভুল আছে এখানে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। প্রথম প্রশ্ন দেখো, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এটা কে বলেছেন? এটা বলেছেন প্লেটো। তারপরের প্রশ্ন, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, এ কথা কে বলেছেন? ম্যাকডুগাল বলেছেন। তারপরে মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক, মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক হচ্ছেন কে? থার্স্টন। আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন কে? স্কিনার। প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখছো এখানে খুবই গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, অন্তদৃষ্টিমূলক শিখন, অন্তদৃষ্টিমূলক শিখনের মূল স্তম্ভ হলো, দেখো অন্তদৃষ্টিমূলক শিখনের মূল মূল দেখো মূলত সম্ভব হয় কিসের দ্বারা? বুদ্ধির দ্বারা। বলছে অন্তদৃষ্টিমূলক শিখন সম্ভব হয় কিসের দ্বারা? বুদ্ধির দ্বারা। প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন কে? থর্নডাইক। এই স্কোরগুলির মধ্যে মধ্যমান কত? মধ্যমান হচ্ছে আমাদের 6.5। কীভাবে মধ্যমান নির্ণয় করতে হয় সেই সংক্রান্ত অঙ্ক অনেক আমাদের এই চ্যানেলেই করা আছে। পরের প্রশ্ন, মোট বা ভূইষ্ঠক, এই স্কোরগুলির মধ্যে যে সংখ্যাটা বেশিবার রিপিট হবে না সেটাকেই এই মোট বা ভূইষ্ঠক বলে। এখানে 8টা দেখো বেশিবার আছে, তাই 8টাকেই মোট বা ভূইষ্ঠক বলা হয়। পরের প্রশ্ন, রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি 130 আর 120 হয়, নিম্ন স্কোর কত হবে? নিম্ন স্কোর এখানে কত হবে? দেখো নিম্ন স্কোর এই অ্যান্সারটা ভুল আছে, এখানে 110 অ্যান্সার হবে, অর্থাৎ এই দুটোকে বিয়োগ করলে যে অ্যান্সারটা হয় সেটাই হচ্ছে আমাদের নিম্ন স্কোর। 110 এখানে অ্যান্সারটা হবে। পরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে কমিশনে বলা হয়েছে সেটা হচ্ছে রাধাকিষাণ কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর এন.কে সিদ্ধান্ত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয়? বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় 1948 সালে। তারপরে, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? মুদালিয়ার কমিশনে উল্লেখ আছে। পরের প্রশ্ন আছে দেখো, মুদালিয়ার কমিশন অপর যে নামে পরিচিত? মাধ্যমিক শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1964 সালে। কিন্ডারগার্টেন স্কুলের প্রবর্তক, কিন্ডারগার্টেন স্কুলের প্রবর্তক হচ্ছেন কে? ফয়বেল। তারপরের প্রশ্ন দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? এটা হচ্ছে প্রাথমিক স্তরের শিক্ষার জন্য কর্মসূচি। তারপরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে জাতীয় শিক্ষানীতি 1986। পরের প্রশ্ন, জাতীয় জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকারী হয় কবে? 1978 সালে। নেক্সট প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয় কবে? সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয় 2002 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়, জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় 1978 খ্রিস্টাব্দে। ডেলর কমিশনে শিক্ষার কটা স্তম্ভের কথা বলা হয়েছে? 4টে স্তম্ভের কথা বলা হয়েছে। কম্পিউটারের স্থায়ী স্মৃতি হচ্ছে রম, আর অস্থায়ী তোমরা স্মৃতি জানো সেটা হচ্ছে র্যাম, হচ্ছে অস্থায়ী স্মৃতি। নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? প্রিন্টার হচ্ছে কম্পিউটারের আউটপুট যন্ত্র। যদি বলে ইনপুট যন্ত্রের নাম, কিবোর্ড হবে, মাউস হবে, এগুলো হচ্ছে ইনপুট যন্ত্র। এবারে যেগুলো তোমরা দেখো এসএ কিউ আকারে দিয়েছিল 1 নম্বর সেটে, তোমরা দেখে নাও তোমাদের সুবিধার্থে। তারপরে দেখো 2 নম্বর সেট, 2 নম্বর সেটে যেসব বড় প্রশ্নগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা অঙ্কও দিয়েছে, এই ধরনের অঙ্ক আমাদের চ্যানেলে কিন্তু করা আছে। এবারে আমি পার্ট বিটা আলোচনা করছি, এমসিকিউগুলো দেখো। প্রথম প্রশ্ন,
মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে মেজাজ। সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কে? ভার্নন সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন। মনোবিদ স্পিয়ারম্যান তার মানসিক ক্ষমতা সংক্রান্ত তথ্যটি প্রথম প্রকাশ করেছেন কবে? 1904 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে? অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হচ্ছেন স্কিনার। তারপরের প্রশ্ন, প্রাচীন অনুবর্তন কি? এস টাইপ। টাইম কার্ভ প্রথম ব্যবহার করেন থর্নডাইক। পরিসংখ্যানে এই যে চিহ্ন, এই ক্যাপিটাল সিগমা, এটা দ্বারা কি বোঝানো হয়? যোগফলকে বোঝানো হয়। এই প্রশ্নটা দেখবে তোমরা, পরীক্ষায় এবছর দেবেই। তারপরে প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? পরিসংখ্যান বহুভুজ হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়। তারপরের প্রশ্ন, এই যে একটা স্কোর আছে, এখানে নিম্ন সীমা কত? এখানে নিম্ন সীমা বললে এই প্রথম যেটা থাকে এইটাকে দিয়ে আমরা 0.5 বা 0.5 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমাদের নিম্ন সীমা বেরোবে। যদি মানে উচ্চ সীমা বা ঊর্ধ্ব সীমা বলতো তাহলে এই শেষের সংখ্যাটাকে দিয়ে 0.5 যোগ করতে হতো। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন হলো কি? রাধাকৃষ্ণন কমিশন। তারপরের প্রশ্ন, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? ডক্টর JM ডাফ। তারপরে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়েছে 1948 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল কত? নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হচ্ছে 5 বছর। তারপরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। তারপরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন কে? জাতীয় শিক্ষা কমিশন। কাসা দাই বাম্বিনী কথার অর্থ হচ্ছে শিশুদের জন্য গৃহ। প্রথম জাতীয় শিক্ষানীতি গৃহীত হয় কবে? 1968 খ্রিস্টাব্দে। রামমূর্তি কমিটি গঠিত হয় 1990 খ্রিস্টাব্দে। সর্বশিক্ষা অভিযানের প্রধান কর্মসূচি কী ছিল? 6 থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েদের নিয়ে এসে বিদ্যালয়ভুক্ত করা। প্রোগ্রাম অফ অ্যাকশন, যেটাকে POA বলা হয়, সেটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1992 খ্রিস্টাব্দে। VEC এর পুরো নাম কি? ভিলেজ এডুকেশন কমিটি। তারপরের প্রশ্ন, শিক্ষার 4টি স্তম্ভের মূল প্রবক্তা ডেলর। বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা করেন কে? গান্ধীজি। কম্পিউটারের অস্থায়ী স্মৃতি, র্যাম হচ্ছে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি, আর এই রম হচ্ছে কম্পিউটারের স্থায়ী স্মৃতি। এবারে 2 নম্বর সেটে যেসব এসএকিউগুলো এসেছিল তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? এইসব এসএকিউগুলো 2 নম্বর সেটে এসেছিল। আর তারপরে 3 নম্বর সেটে যেসব বড় প্রশ্ন এসেছে তোমরা দেখতেই পাচ্ছ যে কি বড় প্রশ্ন 3 নম্বর সেটে এসেছে। তারপরে পার্ট বি এর 3 নম্বর সেটের ছোট প্রশ্নগুলো আলোচনা করছি, অর্থাৎ MCQগুলো দেখো। এটা জ্ঞানের শিখনের শেষ স্তরটি হলো কি? শিখনের শেষ স্তরটি হচ্ছে সমস্যা সমাধানের শিখন। তারপরে মানসিক ক্ষমতা সংক্রান্ত উপাদান তত্ত্বের প্রবর্তক হচ্ছেন স্পিয়ারম্যান। তারপরের প্রশ্ন, শিখনের দ্বিতীয় স্তর কি? পুনরুদ্দীপ হচ্ছে শিখনের দ্বিতীয় স্তর। অন্তর্দৃষ্টিমূলক শিখন হচ্ছে গেস্টাল তত্ত্ব। BF স্কিনারের গবেষণা করেন ইঁদুরের ওপর। গেস্টাল কথার অর্থ হচ্ছে সমগ্রতা বা অবয়ব বলা হয়। এখানে অবয়ব অপশান যেহেতু নেই, এটা সমগ্রতা হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে হচ্ছে শ্রেণীর নিম্নসীমা ঊর্ধ্বসীমা বার করতে বলেছে। তোমাদের বলেছি যে প্রথমটাকে 0.5 দিয়ে বিয়োগ করতে হবে, শেষেরটাকে 0.5 দিয়ে যোগ করতে হবে। সেক্ষেত্রে অ্যান্সার এটাই হবে। পরের প্রশ্ন, আয়তক্ষেত্রের আকার সময় বলছে, আয়তক্ষেত্র আকার সময় পরিসংখ্যানগুলি F স্থাপন করা হয় শ্রেণীর ব্যবধানের নিম্নসীমায়। এখানে রাশিবিজ্ঞানে 10 কিভাবে লিখবে? এটা সঠিক অ্যান্সার। এখানে 1 2 3 4 এরকম কোনাকুনি একটা কেটে দিলে 5 হয়, এরকম আরেকবার লিখবে তুমি 10 হয়ে যাবে। যদি বলে 7 লিখতে, এরকম 5 লিখলে আর দুটো কাটলে 7, এরকম তোমাদের একটা ট্যালি চিহ্ন কিন্তু লেখা পরীক্ষায় কিন্তু দেবেই। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে? বিদ্যালয় কমিশন বিশ্ববিদ্যালয় কমিশন কত পৃষ্ঠার রিপোর্ট তৈরি করে? 747 পৃষ্ঠা। রাধাকিষাণ কমিশনে ভারতীয় সদস্যের সংখ্যা কত ছিল? 7 জন। রাধাকিষাণ কমিশনের নিচের কোনটি সুপারিশ করেন? গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে সুপারিশ করেন। সপ্তপ্রবাহ কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে? মুদালিয়ার কমিশনে উল্লেখ করা আছে। তারপরে
মুদালিয়ার শিক্ষা কমিশন কত বছরের উচ্চতর মাধ্যমিক শিক্ষার সুপারিশ করে? এটা অ্যান্সার হবে 3 বছরের। নিচের কোনটি পাক প্রাথমিক শিক্ষালয় নয়? নিম্ন বুনিয়াদী স্কুলটা পাক প্রাথমিক শিক্ষালয় নয়। তারপরে প্রশ্ন, জাতির জনক মহাত্মা গান্ধী ড্যাশ প্রতিষ্ঠা করে? দেখো, বুনিয়াদী বিদ্যালয় এর প্রতিষ্ঠা করে। স্বশাসিত কলেজ গঠনের কথা কোথায় বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে। ইগনু প্রতিষ্ঠিত হয় কবে? 1985 খ্রিস্টাব্দে। টাস্ক ফোর্সের কথা বলা হয়েছে কোথায়? জাতীয় সাক্ষরতা মিশনে। তারপরের প্রশ্ন, সর্বজনীন সাক্ষরতা কথার অর্থ সকলের জন্য সাক্ষরতা। এবারে দেখো, NLM এর পুরো কথা কি? ন্যাশনাল লিটারেসি মিশন। আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠিত হয় 1971 খ্রিস্টাব্দে। দক্ষতা অর্জনের শিক্ষা বলা হয় কর্মের জন্য শিক্ষাকে। কম্পিউটারের সহযোগী শিখন কি? CAL অর্থাৎ ক্যাল। এবারে এখানে যেসব এসিকিউগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে 4 নম্বর সেটে যেসব বড় প্রশ্নগুলো আছে তোমরা একটু দেখে নাও যে কি বড় প্রশ্ন দিয়েছে। এখানে একটা গড় নির্ণয় করতে দেওয়া আছে। এরকম ধরনের অঙ্ক অনেক আমাদের কিন্তু চ্যানেলে করা আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে। এবারে এই সেটটার যেসব ছোট প্রশ্ন অর্থাৎ MCQগুলো আছে তোমরা দেখো। প্রথম প্রশ্ন, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হচ্ছে তীব্রতা। পুনরুদ্বেগ কথাটির অর্থ হচ্ছে মনে করা। পরের প্রশ্ন, পরিণমন কথার অর্থ হচ্ছে পরিণত বা পরিবর্তন। তারপরে অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত পরীক্ষা করা হয় ড্যাশের ওপর? শিল্পাঞ্জির ওপর। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে শিখনের সংযোগবাদের প্রবর্তক কে? সংযোগবাদের প্রবর্তক হচ্ছেন থর্নডাইক। তারপরের প্রশ্ন, প্রাচীন অনুবর্তনের দুটি উদ্দীপক ঘণ্টাধ্বনি ও খাদ্যবস্তু। তারপরের প্রশ্ন, ড্যাশ শ্রেণীটির নিম্নসীমা, এই শ্রেণীটার নিম্নসীমা কত? নিম্নসীমা হচ্ছে 27.5। কীভাবে করতে হবে তোমাদের বলেছি যে প্রথমটা থেকে 0.5 কী করতে হবে? মাইনাস করতে হবে। এইটার মোট বা ভূইষ্ঠক কত? যে সংখ্যাটা বেশিবার থাকবে তাকে মোট বা ভূইষ্ঠক বলা হয়, অর্থাৎ এখানে ভূইষ্ঠক বা মোট হচ্ছে 11। তারপরে প্রশ্ন, মধ্যমান হলো পরিমাপক স্কোরের কি? মধ্যবিন্দু। তারপরে প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন রাধাকিষাণ কমিশন। তারপরে প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশন যে ত্রিভাষার নীতি প্রয়োগ করে সেটি কি? মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা বা হিন্দি ও ইংরাজি ভাষা। তারপরে প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশন কার সভাপতিত্বে গড়ে ওঠে? ডক্টর সর্বপল্লী রাধাকিষাণের সভাপতিত্বে গড়ে ওঠে। তারপরে মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে কত? নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে 5 বছর। তারপরে মাধ্যমিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় 1952 খ্রিস্টাব্দে। কিন্ডারগার্টেন বিদ্যালয়ের মালিকে কার সাথে তুলনা করা হয়? মালিকে শিক্ষকের সাথে তুলনা করা হয়। কোঠারি কমিশনে শিক্ষার কাঠামো কত? 10+2+3। তারপরে প্রশ্ন দেখো, মডেল স্কুলের কথা বলা হয়েছে কিসে? জাতীয় শিক্ষানীতিতে। পরের প্রশ্ন আছে বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে NCERT। কি বললাম? NCERT। তারপর দেখো, ওয়ার্ল্ড এডুকেশনাল ফোরাম আন্তর্জাতিক পরিকল্পনা ড্যাশ শহরে রচনা হয়েছিল? ড্যাশ শহরে, এটা ডাকার শহরে রচনা হয়েছিল। মৌলানা আবুল কালাম আজাদ ড্যাশ খ্রিস্টাব্দে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেন? 1949 খ্রিস্টাব্দে। কর্মের জন্য শিক্ষা হলো দেখো পারদর্শিতার শিক্ষা। তারপরের প্রশ্ন হচ্ছে বর্তমানে কম্পিউটারের ব্যবহৃত যে শিক্ষা প্রক্রিয়াটি বিশেষ গুরুত্ব লাভ করেছে তাকে বলা হয় ই-লার্নিং। তারপরে দেখো, শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তিকরণের উদাহরণ হচ্ছে প্রোগ্রাম শিখন। এবারে এই সেটটাই যেসব এসএকিউ দিয়েছিল তোমরা দেখে নাও একটু যে তোমাদের এইসব এসএকিউগুলো তৈরি আছে কি না। তারপরে 5 নম্বর সেটটা ইংরাজিতে আছে, সেই কারণে আমি 6 নম্বর সেটটা আলোচনা করছি, কারণ তোমাদের বলেছি আমি 5টা সেট আলোচনা করব।
নম্বর সেটে যেসব বড় প্রশ্নগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও একটা গড় নির্ণয় করা দিয়েছে, অর্থাৎ এবছরে তোমাদের জন্য গড় এবং মধ্যমান নির্ণয় করার অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবারে দেখো তোমাদের যে এমসিকিউগুলো আছে 24টা, এই নম্বর সেটের ভালো করে মনোযোগ সহকারে দেখো। প্রথম প্রশ্ন, গ্যাগনের শিখনের প্রথম স্তরটি হলো সংকেতমূলক শিখন। তারপরের প্রশ্ন, শিখনের শেষ স্তরটি হলো কি? প্রত্যাভিজ্ঞা। তারপরে প্রত্যাভিজ্ঞা কথার অর্থ কি? চিনে নেওয়া। অন্তর্দৃষ্টিমূলক শিখন হলো কি? গেস্টাল তত্ত্ব। গেস্টাল কথার অর্থ কি? গেস্টাল কথার অর্থ অবয়ব। তারপরে দেখো মেন্টালিটি অফ এপস, এটা কত সালে প্রকাশিত হয়? 1925 সালে। একটি রাশিমালায় যে রাশিটির মান বারবার আসে তাকে কি বলে? ভূইষ্ঠক বলে। তারপরের প্রশ্ন, গাণিতিক গড়কে বলা হয়, গাণিতিক গড়কে মিন বলা হয়। তারপরের প্রশ্ন, যে এই স্কোরগুলির ভূইষ্ঠক কত? যে সংখ্যাটা বেশিবার থাকে সেটা ভূইষ্ঠক। এখানে 8টা দেখো বেশিবার আছে, তাই 8ই হচ্ছে ভূইষ্ঠক। রাধাকিষাণ কমিশনে ভারতীয় সদস্য ছিলেন কে? ভারতীয় সদস্য কতজন ছিল? অ্যান্সার হবে 7 জন। বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয় কবে? 1948 সালে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি হচ্ছেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। তারপরে প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন কবে রিপোর্ট জমা দেয়? মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 সালে 23শে সেপ্টেম্বর রিপোর্ট জমা দেয়। তারপরে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? 1964 সালে। কার্যকারী শিক্ষার অপর নাম সামাজিক শিক্ষা। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন কমিশনের সুপারিশ? জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ। নবোদয় বিদ্যালয়ের অপর নাম পেস সিটিং স্কুল। জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় 1988 সালে। বয়স্ক শিক্ষার অপর নাম সামাজিক শিক্ষা। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে উল্লেখ করেন মৌলানা আবুল কালাম আজাদ। ডেলর কমিশন কত সালে স্থাপিত হয়? 1993 সালে। তারপরে এক বাইট সমান কত বিটি? 8 বিটি। বিদ্যালয়ে দূরদর্শনের ব্যবহার প্রথম শুরু হয় কোথায়? দিল্লিতে। তারপরে দেখো এইগুলো তোমাদের এসএকিউ আকারে আছে। এই তোমাদের 5টা সেট আমি আলোচনা করলাম। প্রত্যেক সেটে 24টা করে প্রশ্ন থাকলে 120টা প্রশ্ন আলোচনা হলো। আশা রাখা যায় এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে, কারণ এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে সেটগুলো তৈরি করা হয়েছে।